মিলনের আগেই ৩টি কাজ করে নিন। তারপরে দেখবেন যে মাসে এই ৩টি কাজ করছেন ও মাসেই আপনার সুখবর চলে এসেছে। বহুবার বহু সময় ধরে চেষ্টা করার পরেও গর্ভধারণ করতে পারছেন না, কারণ ভুল পদ্ধতিতে চেষ্টা করলে গর্ভধারণ হয় না। আমাদেরকে জানতে হবে সঠিক পদ্ধতি এবং সঠিক কাজগুলো সম্পর্কে। ইউটিউব থেকে আমাদেরকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বাবা মা হতে চাওয়া দম্পতিরা কমেন্ট বক্সে লিখে দেবেন বাবা হতে চাই কিংবা মা হতে চাই, যেন অন্যরাও আপনার কমেন্ট পড়ে আপনার জন্য প্রার্থনা করতে পারে। ভিডিওটি ডাউনলোড করে রাখুন, শেয়ার করে দিন সবার মাঝে। আজকাল গর্ভধারণ করার ব্যাপারটি সবার জন্যই বেশ কঠিন হয়ে গিয়েছে, কারণ অনেকে বহু চেষ্টা করার পরেও গর্ভধারণ করতে পারেন না। কারণ গর্ভধারণের ব্যাপারটি অনেকে যান্ত্রিকভাবে নিচ্ছেন। সারাদিন ক্লান্ত থাকেন, ক্লান্ত শরীরে এসে স্ত্রীর সাথে কোনো রকমে মিলন করেন, যার ফলে দেখা যায় মিলনকে তো কোনোভাবেই উপভোগ করা যায় না। আর মিলনকে উপভোগ না করলেও গর্ভধারণ হওয়া সম্ভব নয়। প্রথম যেই কাজটি সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো তা হচ্ছে মিলনের আগে স্বামী ও স্ত্রী প্রস্তুতি নেন। আপনি যদি ক্লান্ত থাকেন, দুর্বল থাকেন, মিলনে যদি এনার্জি না থাকে এবং দায়সারাভাবে একে অন্যের সাথে মিলিত হন, তবে বাচ্চা ধারণ হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। আপনি স্ট্রেসড আউট থাকলে বা আপনার যদি মিলনে ইচ্ছে না থেকে থাকে, তবে আপনার মস্তিষ্ক থেকে কর্টিসল নামক একটি হরমোন নিঃসৃত হয়, যা আপনার শরীরকে বিক্ষিপ্ত করে দেয়, গর্ভধারণে বাধা সৃষ্টি করে। তাই ওভুলেশনের সময় যখন স্বামী স্ত্রী মিলন করবেন, একে অন্যের সাথে খোশ গল্প করুন, সময় কাটান, স্বামী স্ত্রীকে উদ্দীপ্ত করার চেষ্টা করুন। স্ত্রী যখন মিলনের জন্য প্রস্তুত হবে তখন মিলন শুরু করুন। মিলনটা একটু দীর্ঘস্থায়ী করার চেষ্টা করুন। চেষ্টা করতে হবে স্ত্রীও যেন মিলনে তৃপ্ত হয়। তারপরে পুরুষ বীর্যপাত করুন। এক্ষেত্রে কিন্তু যেমন মিলনটা আনন্দঘন হবে, দুজনের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, তেমনই গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যাবে। এমন অনেক কেস স্টাডির মধ্যে দেখা গিয়েছে যে সমস্ত মহিলা ও পুরুষেরা মিলনের আগে নিজেদেরকে প্রস্তুত করে তারপরে মিলন করেছেন, তাদের ক্ষেত্রে গর্ভধারণ 1 থেকে 2 মাসের মধ্যেই হয়ে গিয়েছে। অপরপক্ষে যারা প্রস্তুত ছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সময় লেগেছে। দ্বিতীয় যেই কাজটি করতে হবে, মিলনের সময় বা আগেই যে সমস্ত জিনিসগুলো প্রয়োজনীয় সেগুলো কাছে রাখতে হবে। কারণ অনেকের ক্ষেত্রেই মিলনের সময় নিতম্বের নিচে বালিশ রাখতে বলা হয়ে থাকে, আবার মিলনের পরে চিত হয়ে শুয়ে থাকা অবস্থায় পা দুটো একটু উঁচু করে রাখার জন্য একটি ছোট সাইজের টুল ব্যবহার করতে বলা হয়ে থাকে। কিন্তু মিলনের পর আপনি যদি উঠে গিয়ে নিতম্বের নিচে বালিশ রাখতে যান এবং টুল রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার নড়াচড়া করা হলো এবং সেক্ষেত্রেও বীর্য বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি স্বামীর কাছে সাহায্য নিতে পারেন। সব জিনিসগুলো হাতের কাছে রেখে দেবেন। মিলনের আগে নিতম্বের নিচে 1টি থেকে 2টো বালিশ রেখে দেবেন এবং মিলনের পরে যে জিনিসটি ব্যবহার করে আপনার পা দুটো একটু উঁচু করে সেই সামগ্রীটিও হাতের কাছে রাখার চেষ্টা করবেন, যেন আপনাকে উঠে যেতে না হয়। এরপরে 30 মিনিট যে শুয়ে থাকতে হবে সেই সম্পূর্ণ কাজগুলো স্বামীর কাছ থেকে হেল্প নিয়ে করবেন, যেন আপনি চিত হয়ে শুয়ে থাকেন, অন্য কোনো কিছু আপনাকে স্পর্শ করতে বা ধরতে না হয়। চিত হয়ে শুয়ে থাকার সময় একেবারে শান্ত হয়ে শুয়ে থাকবেন। কোনো মোবাইল টেলিফোন ইউজ করবেন না, কারোর সাথে কথা বলবেন না। সম্পূর্ণ মনোযোগ আপনি আপনার গর্ভধারণের ব্যাপারটির দিকে দেওয়ার চেষ্টা করবেন, যেন দ্রুত গর্ভধারণ হয়ে যায়। তৃতীয় ও সর্বশেষ কাজটি হচ্ছে মিলনের আগেই প্রস্রাব সেরে নেওয়া। মনে রাখবেন, মিলনের পরে যদি দ্রুত প্রস্রাব করতে যান বা প্রস্রাব আটকে রেখে যদি মিলন করেন, এটিও কিন্তু চাপের কারণে বীর্যকে ভেতরের দিকে ঢুকতে বাধা দিতে পারে। তাই আপনার যদি মূত্রের চাপ পেয়ে থাকে, মিলনের আগে ভালোভাবে মূত্র ত্যাগ করে যৌনি ভালোভাবে ধুয়ে আসবেন, যেন মিলনের পরপরই আপনাকে উঠে মূত্র ত্যাগ করতে না হয়। যারা হ্যান্ড শাওয়ার ব্যবহার করেন তারা অবশ্যই হ্যান্ড শাওয়ার ব্যবহার না করে মগের সাহায্যে জল ব্যবহার করে যৌনাঙ্গ ধৌত করবেন, যেন মিলনের পরে অতিরিক্ত পানির প্রেসারেও বীর্য বেরিয়ে যেতে না পারে। এই নিয়মগুলো মানতে পারলে খুবই দ্রুত গর্ভধারণ হয়ে যায়, কোনো প্রকারের সমস্যা ছাড়াই। ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দিন। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।